মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো আজকে আমাকে পুরো পাগলি লাগছে, কারণ হচ্ছে সকাল থেকে পুরো একদম রান্নাঘরে ছিলাম। আর এখন বাজে কটা জানো, 10:40। এখন আমি টিফিনটা নিয়ে আসলাম। আর সকালবেলা দাদাভাইকে চা খাইনি, একটু বিস্কুট আর জল খেয়ে চলে গেছে। বললো কি আমি তাড়াতাড়ি চলে আসবো, আজকে র্যাপিডো করবে, আজকে অফিস যাবে না। আজকে হচ্ছে আমার এই পোলাটার হ্যাপি বার্থডে, আজকে 15 বছরে পড়লো। তাই জন্য আমরা সকালবেলা তো দাদাভাই বেরিয়ে গেল, নাহলে কথা ছিল যে তোমাদের তো কালকে বলেছিলাম, পায়েস বানিয়েছিলাম, বলেছিলাম যে সকালবেলা যাব দক্ষিণেশ্বর। কিন্তু দাদাভাই যেহেতু সকাল সকাল বেরিয়ে গেল, ওই কারণে সকালে আর দক্ষিণেশ্বর যাওয়া হলো না। সেটা যাব বিকালে। এখন রান্নাবান্না করি, তারপরে ওকে আশীর্বাদের সব জোগাড় করব, সেইগুলো করতে হবে। তা চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমি আজকে জলখাবারে কী কী বানিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি, কারণ আমার ছেলে এই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে, হলুদ ছাড়া। আর এখানে চা বানিয়ে এনেছি। আর হচ্ছে ও বললো আমাকে লুচি খাবো না, লুচি ও খেতে পারে না, তাই একটু রুটিটাকেই পরোটার মতো করে দিয়েছি। চলো জলখাবারটা নিয়ে নিই। আর ওইদিকে ছেলেকে বললাম একটু অনুরাগের ছোঁয়াটা চালা, পুরো ঘেমে গেছি রান্নাঘরে। আর ভাতটা বসিয়ে এসেছি। তা আজকে মেনুতে কী করবো বলো তো, মাছের মাথার ডাল করব, আর মাছ আছে তো মাছ কী করবো, কালিয়া মতো করে নেবো, আর ওরটা একটু ভাজা রেখে দেবো। আর একটু অল্প করে মাংস আনিয়েছি, ওই মাংস করবো, মুরগির মাংস। তা চলো পরে আবার দেখা হচ্ছে, কত কী পদে রান্না করি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো। নে বাবু ধর, রুটিটা এখান থেকে নে, বুঝলি? চলো পরে দেখা হচ্ছে। আগে ধান দুধপতি আশীর্বাদ করেন, ছেলে জন্মদিনে আশীর্বাদ করছে। লজ্জাপতি লতা দেখতে 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 15টা বছর পেরিয়ে গেল গো ছেলে। 14 বছর পেরিয়ে এই 15তে পড়লো। 14খানা কি দেখলো, বসন্ত দেখলো। দেখি একটু মুখটা দেখি, ও খোকা তোমার মুখটা একটু দেখি। উঁচু কর, মুখটা উঁচু কর। খাবে না, লজ্জা পাচ্ছে। 14খানা বসন্ত। বউ এত লজ্জা পায় না, ওই যে লজ্জা পাচ্ছে। দাদা হাত রাখ, হাত রাখ, হাত রাখ। দিকে মা মন সুখে পিঠে করে কাকিমা দিচ্ছে, ছেলেকে আশীর্বাদ করছে কাকিমা। সরকারি চাকরি, চন্দনে পোড়া দিয়েছে। সরকারি চাকরি এখন আছে কিছু। আসলো কাকু এসে করছে আশীর্বাদ। ওই যে সেই আপনি এটা কি দই একটু একটু দিয়ে দেবেন। খাবার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দাদাভাই করছে, এখন ওর বাবা করছে, তারপর আমি করব। বাবা মা করার পর তো আর কেউ করবে না, আর কেউ নেও। ওর সব পছন্দের মিষ্টি নিজে এনেছে। একদম শেষ আশীর্বাদ দিদিভাই করছে। বেশি করে খাওয়া একটু। এইটাই পরে খাবে রয়েছে। আবার ভালো করে নমস্কার করো, একদম ভালো করে। ঘড়ির কাটায় দেখো এখন বাজে 3:10, আর ছেলের আশীর্বাদ হয়ে গেল। আর এই যে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, মাছের মাংস দিয়েছি, মাছের কালিয়া দিয়েছি, মাছের মাথার ডাল, স্যালাড, লেবু, 5 রকম ভাজা, ছেলে মাছ কুটে খেয়েছে, আর চাটনি, পাঁপড়, আর সাথে রয়েছে আইসক্রিম। এটা হচ্ছে কাকিমা দিয়েছিল সেই আইসক্রিমটা। আচ্ছা, ঘড়ির কাটায় 5:50, আর বেরিয়ে পড়লাম ঘর থেকে। এবার দাদাভাই বলছে একবার দক্ষিণেশ্বর যাবো, একবার বলছে আদ্যাপীঠ যাব। তা বুঝতে পারছে না ও কোথায়
আল্টিমেট মানে গাড়িটা গিয়ে থামবে, যেখানে থামবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ব্লগটাকে এন্ড অবধি দেখতে হবে। চলো মন্দিরে তো চলে আসলাম। এই যে লাস্ট পর্যন্ত দাদাভাইয়ের ইচ্ছা হলো আদ্যাপীঠ মন্দিরে আসার, আর আমরা কোনো দিন আসিনি যেহেতু, তাই এখানে রবিদার দোকানে আসলাম। একদম আদ্যাপীঠ মন্দিরের পাশেই লাগোয়া, তাই এখানে দিদিভাই আমাদের সুন্দর করে ডালাটা সাজিয়ে দিয়েছে। আর চলো ছোট মন্দিরটায় পুজো দেবো, আর বড় মন্দিরে আরতিটা দেখবো। তা আমাদের সাথে দেখতে থাকো আর সাথে থাকো। এখন চললাম মন্দিরে। বাঁ দিকে এই যে ওই যে মায়ের মন্দিরে পুজো দিচ্ছি। আমাদের মালাটা পরাচ্ছে, আমাদের মালাটা পরিয়ে দিল, ছেলেটাও দিয়ে দিল। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, নামগন্ধ দিয়ে পুজো দিলাম, ভালো করে পুজো দেওয়া হলো। আর এই যে বড় মন্দিরটায় পুজো হচ্ছে, তা ওই জন্য বন্ধ আছে, তা আরতি হবে ওই জন্য গান হচ্ছে। আর এই প্রথম আসলাম, জানি না কি প্রসেস। ওইটা কোনো শিব ঠাকুরের মন্দির জানো, যাবে চলো। আরেকজন দেখো তো মজা পেয়ে গেছে। এই ভোলা বাবার মন্দিরে আসলাম। ঠিক আছে, সব শিব ঠাকুরের আলাদা আলাদা। ওইখানে দেখেছিলাম ভূতনাথে সাইড করে কর্নারে, আর এখানে কোথায় রয়েছে বলো তো, বাঁ দিকে। মানে কোনটা ঠিক কোনটা ঠিক বোঝা যাচ্ছে না। আর দাদাভাই পেছনে দাঁড়িয়ে আছে। দিনের কচুরি খাবো বলে ওষুধ বললাম। কার জন্মদিন কে খাচ্ছে? ও খাচ্ছে, ও কম খাবে, আমরা বেশি খাবো। দিনের কচুরি খাওয়া হচ্ছে, আর ছেলে খাচ্ছে। তারপর কী বলবো, ও ঘরে যেভাবে খায় ওইভাবেই খাচ্ছে। সব কিছু আমরা কমপ্লিট করে এখন ঘড়ির কাটায় বাজে জানো কটা, 8:15। যাচ্ছি, তা বাড়িতে যাওয়ার ঢোকার আগে ছোট্ট একটা কেক নেব। দাদাভাই বললো ছেলেকে প্রত্যেকবারে কাটানো হয়, তা এবারেও কাটাবে। ছোট্ট থেকে একটা কেক নেবো, ছেলেকে ঘরে গিয়ে কাটাবো। আর রাত্রেবেলা তো সব কিছু করাই আছে, অসুবিধা নেই। তা দাদাভাইকে বললাম চলো বাড়ি যাই। গরমের মধ্যে তাও একটু আজকে দিনের বেলা থেকে বিকালের ওয়েদারটা খুবই ভালো, আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। আমরা যেহেতু বেলা করে একটু বেরিয়েছি, তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমার পাশে থাকো। ঢুকলাম একটা হাতিবাগানে, আসলাম কেক নিতে। এই কেক রুম থেকে একটা কেক নেওয়া হচ্ছে ছেলের বার্থডে কাটার জন্য, তা নিচ্ছি। আর এখানে কি নিবি? দেখো এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো কুলফি, এটা হচ্ছে কেশর কুলফি, আমাদের কেক হরমোনের। নিতে তাহলে নিয়ে নে। কেক হরমোনের ম্যাঙ্গো আমার জন্য ম্যাঙ্গো নেই। আচ্ছা ঠিক আছে, তিনটেই নেওয়া হচ্ছে। এত সেল হয় দিদির, এখন দেখো সব ফাঁকা। তোমরা ঝটপট করে দিদির দোকানে চলে আসো, আর এসে ঝটপট করে সব নিয়ে চলে যাও। টাটা বন্ধুরা। এখন 9:30 কাছাকাছি চলে গেছে। চলে আসলাম বাড়ি, হাতিবাগান থেকে কেকটা নিয়ে আসলাম। এখন কাকিমাকে আর কাকুকে ডেকে নিয়েছি, বড়রা থাকবে। এবার সবাই মিলে কেকটা কাটা হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। নিজের কেক নিজে খা। আগে কত দেখো না, আগে বাবা মা না, আগে বলতে দেই নাও। রাম রাম রাম। কলগেট গন্ধ লাগছে, দেখো। এই তো ঘড়ির কাটায় 11:05। বন্ধুরা আমার চোখ মুখের অবস্থা দেখো, আমার আর শরীরতে চোখের মধ্যে ফেলে
এই না। লোকটা পুরো চোখের মধ্যে লাইটটা ফেলে। নাও সরিয়ে দিচ্ছি। আমার শরীরটা আর দিচ্ছে না। তা দাদাভাই এত বদমাইশ, দাদাভাই এখন আর করবে না ভিডিও বলছে। কারণ আমারও ভালো দিচ্ছে না, সে সকাল থেকে কেটে যাচ্ছি, একটু রেস্ট পেলাম না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো কি খাচ্ছ বলবে না? আর ভালো খাও, সুস্থ থাকো। এখন আসার সময় রুটি কিনে আনলাম, কেক কিনতে গিয়ে হাতিবাগান থেকে কেক আনলাম, আর আমাদের এখান থেকে রুটি আনলাম মুরারিপুর থেকে, আর চিকেন কষা রয়েছে, আর সাথে রয়েছে চা। এই দেখো কি ফু দিয়ে খা। চা রয়েছে, কারণ হচ্ছে আমরা যখন কচুরির দোকানে চা খেলাম, সেই চা ফুটিয়ে ফুটিয়ে রেখে যেমন করেছে ওই রকম চা। ও দাদাভাইয়েরও পোষায়নি, আমারও পোষায়নি। আর ছেলেকে বললাম তুই একটু চা কর, ও আর চা বানালো না। আর দেখো মায়ের ইচ্ছা, দাদাভাই আর আমরা ঠিক করলাম দক্ষিণেশ্বর যাব। হঠাৎ করে দাদাভাই বলল দক্ষিণেশ্বর না গিয়ে চলো আদ্যাপুর। তা বললাম তুমি যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব, আমার মেন হচ্ছে উদ্দেশ্য ছেলের পুজো দেওয়া নিয়ে কথা। তা দাদাভাই বললো চলো, শুধু আমাকে বললো ইউটিউবে তুমি দেখে নাও মন্দিরটা কটা থেকে কটা অবধি খোলা থাকে। আমি দেখে নিলাম, সেই বুঝে চলে গেলাম। তাহলে আমরা মায়ের কাছে তুচ্ছ, আমরা এক প্ল্যান করলাম, হয়ে গেল আরেক প্ল্যান। তা ভালোই হলো, খুব মনটা শান্তি হলো। অনেকক্ষণ বসে আমরা প্রার্থনা করছিলাম, তারপরে গান হলো, আরতি হলো, সব কিছু দেখলাম, আর মায়ের পুজো দিলাম নাম গদ্য দিয়ে। দারুণ লাগলো, সব মিলেমিশে মানে এক ঘর। তা চলো, আর ভালো লাগছে না বক বক করতে। তা তোমরাও আমার বক বক এত শুনতেও চাও না, অনেকে স্কিপ করে করে দেখো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, স্কিপ করো না। যদি দেখতে হয় ভিডিওটা ফুল দেখো, নাহলে ভিডিওটা দেখো না। স্কিপ করলে কি হয়, আমার রিচটা কমে যায়। হ্যাঁ, তাই বলছি যে স্কিপ করে দেখো না, নয় দেখো না, আর যদি দেখো তো ফুল দেখো। এইটুকুনি আমি তোমাদের কাছে নাহলে ভিডিওটা চালিয়ে রেখে দাও, চালিয়ে তোমরা অন্য কাজ করো। তোমরা যদি না দেখতে চাও তাহলে চালিয়ে অন্য কাজ করো। আচ্ছা চলো, আর বেশি বক বক করছি না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো, গুড নাইট বন্ধুরা, টাটা।